Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, think real hard about what you wanna be. Step four, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be মোটামুটি আমরা প্রায় 20 মিনিট ধরে হাঁটতেছি। হ্যাঁ, 20 মিনিট ধরে হাঁটার পর আমরা অবশেষে লোকালয়ের একটা রাস্তা পাইছি এবং আমার মনে হয় এই রাস্তাটা ধরেই আমরা একটা গ্রামের দিকে যাব। চারপাশের জায়গাটা আর কি খুবই ভয়ঙ্কর সুন্দর অবস্থা। আমরা এই পর্যন্ত কোনো মানুষজন পাইলাম না। আমরা সাহস করে আজকে জায়গাটাতে এসেছি। তবে এরকম জায়গায় ভাই হ্যাঁ ডান পাশে দেখান ও ওই যে ও পাহাড়ের মতো। চলো চলো ওইদিকে যাবো আজকে, ওইখানে আমরা সুন্দর জায়গায় যাবো। Put your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. देखिए भाई साहब, আমরা কিতনা বড় খাল পার হয়ে আসলাম। মানে প্যান্টের অবস্থা দেখেন, আমারও প্যান্টের অবস্থা শেষ। এবং আমরা এই প্রকৃতির মায়ায় পড়ে আজকে মানে কখনো মনে হয় এতটাই মানে রিস্ক নিয়ে পার হয়নি এত বড় খালটাল। বাট এই প্রকৃতির মায়া পড়ে দেখুন আমরা এরকম একটা রিস্ক নিতে বাধ্য হয়েছি। অ্যান্ড ওইদিকে দেখুন দূরে একটা ভ্যালি আছে, ওইখানেও আমরা যাব। ভ্যালি বলতে একটা ছোট্ট পাহাড় এবং সামনে আমাদের টিম লিডার বা চেয়ার লিডার যেটাই বলতে পারেন আবিদ হাসান। মূলত খালটা আমি তার সাহসে পার হয়েছি এবং হোয়াট প্রকৃতি ম্যান, হোয়াট প্রকৃতি দেখুন। এই প্রকৃতির খেয়ালে, প্রকৃতির অবহেলায় ঝড়ঝাপটা বৃষ্টির মধ্যে কত সুন্দর এই ফুলগুলো ফুটে উঠেছে। আসলে এই সিলেটে অনেক প্রকৃতি এরকম ভাবে লুকে আছে। হয়তো আমরা ব্যস্ততায়, শহরের চাকরি এবং কি দিন কর্মব্যস্ততায় আমরা এইসব জিনিসগুলো এক্সপ্লোর করতে পারি না। তবে আমরা আমাদের বড় ভাই অনেক ভাই আর আমি চিন্তা ভাবনা করছি যে যদি আমরা থাকি সিলেট, তো এইভাবে সপ্তাহে বা মাসে যে কোনোভাবে হিডেন প্লেসগুলো আমরা এক্সপ্লোর করব। এই দেখেন কত সুন্দর কচুরি ফুলগুলা। এই প্লেসটা খুঁজে কে বাইর করেছে বলো? এখন পর্যন্ত কেউ আসে নাই। হ্যাঁ, এই প্লেসটা মনে করো দুর্ঘটনার আবিষ্কার। মনে করেন আমি একদিন একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি, তো গ্রামে হাঁটতে হাঁটতে মনে করতেছি যে হাইওয়েতে যাব, সিএনজি নিয়ে বাসায় চলে যাব। এবং যখনই হাইওয়েতে আসি তখন দেখলাম যে কি জায়গা, একটা মনে করেন অনেকটা সুইজারল্যান্ডের মতো একটা ভ্যালি, ফাঁকা মাঠ, গরু রাখাল সব কিছু মিলিয়ে আমাকে ভালো লাগছে। তো আমি যখন ভিতরে আসি তখন দেখি বড় কবরস্থান। এবং আজকে যখন আমরা সাহস করে কবরস্থানটা পার হইলাম তখন দেখতেছি বড় একটা মাঠ, বিশাল হাওর, প্রকৃতির সমাহার। আমরা বিশাল একটা জঙ্গল পাড়ি দিছি, এরপর দুইটা খাল পাড়ি দিছি, এখন আমরা একটা বিল পাড়ি দিচ্ছি, বড় একটা হাওর। দেখেন কি একটা অবস্থা, সেরা ভাই। ওই পাশে আরো ভাই, ওই পাশে দেখেন, ওই পাশের কচুরি পানাগুলা সেরা ভাই। আর এই পাশে কোনো লোক নাই, একটা লোক এখন পর্যন্ত পাইছে না, শুধু একটা গরু, তাও লোক নাই। এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে বসে একটা ছবি উঠাতে পারি। আর মনে হয় ওই দেখেন এই পাশে ধান, ওই পাশে একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, আর এই পাশে এই যে জঙ্গলটা আপনাদের একটু দেখাচ্ছি। ওফ সেরা। এদের আসলে প্রকৃতির যে একটা মেলাবন্ধন, এগুলো আসলে গ্রামে আসলে উপভোগ করা যায়। শহরের ইট পাথরের দেওয়ালে আপনি এই জিনিসগুলা খুঁজে পাবেন না।
তো আমি আসলে এই বিষয়টা উপভোগ করতেছিলাম। এই আইলের ভিতর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া মানে সমস্ত কিছু একটা উপভোগ্য বিষয় ছিল। তো আমি ভাবলাম যে একটা রিল ভিডিও বানাইতে হবে, ছোটো ভাইকে বললাম যে একটু শ্যুট করে দাও। তো একটু ভাব নিয়ে হাঁটাচলা করতেছি, জানি না কেমন হয়েছে। তো মোটামুটি এটাকে স্লো মোশন মারেটারে একটু এডিট করে আপলোড দিতে হবে। তো যাই হোক, আমরা সামনে এগিয়ে যাব এবং এক জায়গায় তো বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ চারপাশেই প্রকৃতি আর প্রকৃতি। আমাদেরকে জায়গাটা এক্সপ্লোর করতে হবে সময় নিয়ে। তো আমি চিন্তা করলাম যে একটু সামনে এগিয়ে যাই। অ্যান্ড কত সুন্দর জায়গা, ধান ক্ষেত আর পিছনে খালি ফুল আর ফুল, চারপাশে মাঝখানে আমরাও দুইটা মানে ফুলে ফুলে কী বলবো আর মুখের ভাষা হারিয়ে ফেলেছি। অ্যান্ড এমন একটা জায়গায় আসছি যেটাকে আপনারা গরিবের কম বাজেটের সুইজারল্যান্ড বলতে পারেন। দেখুন ওই যে দুই একটা ভেড়াও দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি দেখাচ্ছি। মোটামুটি যখনই আর কি ভেড়াগুলো দেখছি তখনই আর কি জায়গাটাকে একটা সুইজারল্যান্ড ফিল আসতেছে। এবং আমরা আসলাম অনেক দূর থেকে, ওই দিকে আমরা দুইটা খাল পার হয়েছি, আর দুইটা খাল পার হয়ে কষ্ট মষ্ট করে একটা রোডে উঠছি, তাও আবার ছোটো কাঁচা রোড। অ্যান্ড হবে 10-15 ফিট 10-12 ফিটের মতো একটা রোড। এবং চারপাশে দেখুন প্রেটি ফ্লাওয়ার্স আর সুন্দর সুন্দর ভেড়া এবং গ্রিনল্যান্ড। এটাকে আপনারা একটা মাটির টিলা বলতে পারেন, এবং আমরা পোড়া মাটির ফলক বলতে পারেন। এবং এগুলো কিন্তু অনেক দিনের, এবং আমরা যতটুকু ইতিহাস থেকে জানতে পেরেছি এই জায়গাগুলো এক সময় আর কি বসতি ছিল এইগুলাতে, পরবর্তীতে সেটা অনেক আগে 400-500 বছর আগে। ও আমরা ভেড়াগুলো দেখি কিভাবে ঘাস খাচ্ছে। ও মাই গড, সময়ের সাথে সাথে এগুলো হারিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, এই যে এই মাটিগুলো দিয়ে কিন্তু ঘর লেপে, আমাদের ওদিকে এই মাটিগুলো নিয়ে ওই যে ঘরের যে ধারি আছে বা মেঝে আছে, হ্যাঁ এগুলো আর কি। তো আমরা দেখতে পাচ্ছি চারপাশে ফুল, এবং তুমি আমার এখন একটা কাজ করবা, এখন আমরা একটু ছবিতে যাব। Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. এভারেস্টটা জয় করে ফেলছি এবং অনেকটা উপরে আছে, এবং চারপাশে দেখুন পুকুর ঘাট, ফসলের মাঠ, আঁকাবাঁকা রাস্তা, মানে বলতে পারেন যে আপনি স্বপ্নে যেরকম গ্রাম বাংলাটা দেখেন এখানে ঠিক সেরকমই একটা আমরা ফিল পাচ্ছি। As you fade away, as you fade away, as you fade away, as you fade away. ভেড়ার বাচ্চা পেয়ে গেছি, সামনে তার মাটা রয়েছে আর পিছনে দুইটা ছোট ছোট নান্না মুন্না বাচ্চা। ঘাস খাবে না খাবে, আসলে প্রকৃতি সব কিছু আমাদের শিখিয়ে দেয় কীভাবে বাঁচতে হবে, কীভাবে সার্ভাইভ করতে হবে, সব বিষয়গুলো। তো আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এবং অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা ক্লান্ত, তো আশেপাশে দোকান খুঁজতেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা খাবো, ঝালমুড়ি খাবো, চানাচুর খাবো, সব মিলিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিতে হবে, এরপর আবার হাঁটা চলা দিব। তো
তো গ্রামগুলোও ছিল অসাধারণ, বিশেষ করে বৃষ্টি হয়েছিল গতকাল, ভেজা ভেজা অবস্থা, এবং চারপাশে দেখতেই পাচ্ছেন ফসলের মাঠ, এবং এই দিকের রাস্তাগুলো ইতিমধ্যে ডেভেলপ হচ্ছে। বিশেষ করে শহর থেকে ভিতরের এই গ্রামগুলো, রাস্তাগুলো যদি ভালো না হয়, হুট করে একটা মানুষ অসুস্থ হলে কিন্তু শহরের হাসপাতালে যেতে অনেকটাই সাফার করবে। তো যাই হোক, চারপাশে আমাদের গ্রাম বাংলাগুলো এভাবেই ডেভেলপ হোক। তবে একটা জিনিস আমরা সবসময় চাই যে গ্রামগুলো অতিরিক্ত ডেভেলপ হয়ে যাতে শহরে পরিণত না হয়। ইতিমধ্যে অনেক গ্রামে দেখা যায় মোবাইল ফোন, আধুনিকতার ছোঁয়ায় মানে গ্রামগুলোর চিত্রই পাল্টে গেছে। গ্রামের যে চিরচাহিত যে সংজ্ঞা সেটাই এখন পাল্টে গেছে, এবং এগুলোকে আপনি গ্রাম বলবেন না শহর বলবেন, মানে সেটার আর ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে গ্রাম বাংলার যে চিরচাহিত রূপ সেটা বজায় রেখে গ্রামগুলোকে ডেভেলপ করুক, এটাই আমাদের চাওয়া। এবং আমাদের মতো যারা প্রকৃতি লাভার আছে, আশা করি সবাই এটাই চায় যে গ্রামগুলো তাদের সৌন্দর্যটা এভাবেই আমাদের সামনে বা আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদের সামনে ধরা দিক। এবং আমরা আমাদের আজকের ঘোরাঘুরি শেষে বাসায় ফিরতেছি, এবং ফেরার রাস্তাটাও দারুণ, এবং এভাবেই হয়তো সামনে কোনো এক সময় আবার 1-2 ঘন্টার অ্যাডভেঞ্চার করা হবে। যেহেতু আমাদের কাছে কোনো বাইক নাই, কোনো কিছু নাই, সাইকেল নাই, তাই পায়ে হেঁটেই আমরা পুরো জায়গাটাকে এক্সপ্লোর করলাম, এবং সব মিলিয়ে ভালোই লাগলো। তো সবাই ভালো থাকবেন।